রান্না ফান্না দেখি কি হচ্ছে। দেখাও দেখাও মাছ দেখাও। এই তো আরে দারুণ। না 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 ঠিক আছে। কোথেকে আসছে বললে? পূর্ব বর্ধমান রায়না 2। আন্দোলন আমরা করতে পারছি না একটাই কারণ আমাদের পয়সা নাই। আচ্ছা, আন্দোলন করতে অনেক টাকা লাগে অবশ্যই। এক জায়গাতেও ক্ষমতায় নেই, একটা এমএলএ নেই, একটা এমপি নেই, তারপরেও এত বছর ধরে পার্টিটা করছেন কেন? পার্টিটাও ভালোবাসে, কারণ এই পার্টিটা চোর চিটিংবাজের দল নয়। তৃণমূল বিজেপির ধাপ্পাবাজ চিটিংবাজ চোরেদের দল। বিকেট থেকে তোরা ঘুরে আয়েগা, তোদের অসুবিধা আছে। কে বলেছে? টিএমসির লোক, বিরোধী লোক টিএমসি আগেও বলে, এখনো বলছে। তো এই হুমকি অগ্রাহ্য করে পার্টিটা আজও কেন করছো? করছে আমরা ভালোবাসি পার্টিটাকে। ভালোবাসি, দেশের ভালো যাতে হয় দারোগা নিজে বলে। পুলিশ বলে? হ্যাঁ পুলিশ বলে যে আমাদের টিএমসি কে ভোট দাও, নাহলে তোমাদের অসুবিধা আছে। এটা বলে? হ্যাঁ এটা বলে। মানে তোমরা কি ক্ষেত মজুর? হ্যাঁ আমরা ক্ষেত মজুর। কত টাকা করে পাও একদিন কাজ করে সারাদিনে? এই 150 টাকা 200 টাকা। সেটা কি সারা মাস জুড়ে হয় নাকি? আমাদের তো কোনো কাজকর্মই নাই, আমরা তো এখন বসে কি কাজ করব? কোনো কাজ নেই? না, কোনো কাজ নেই। আজ ব্রিগেড, আজ শ্রমজীবী মানুষের উৎসবের দিন। আজকের দিনে গোটা পশ্চিমবঙ্গ থেকে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর আসেন এই শহর কলকাতায়, এই বিরাট মাঠে নিজেদের উৎসব পালন করতে। ব্রিগেডে বহু রাজনৈতিক দলেরই সভা হয়ে এসেছে, কিন্তু তারপরেও কমিউনিস্ট পার্টির ব্রিগেড একটা আলাদা মাধুর্য এই শহর কলকাতায়। এই শহরকে একটা সময় বলা হতো মিছিলের শহর, একটা সময় বলা হলো, আজ যে বলা যায় না তা নয়, কারণ আজও কলকাতা শহরে যে পরিমাণ মিছিল হয় তা বোধহয় ভারতবর্ষের কোনো শহরে হয় না। আর এই ব্রিগেড হচ্ছে সেই মিছিল, সেই মিটিংয়ের বলতে পারা যায় প্রাণকেন্দ্র। বহুদিন পর আজকে ব্রিগেড, সামনে কোনো ভোট নেই, বলা যেতে পারে অসময়ের ব্রিগেড। অসময়ের ব্রিগেডে সময়ের কথা বলতে আসছেন বন্যা টুডু, মীনাক্ষী মুখোপাধ্যায়, মোহাম্মদ সেলিমের মতো নেতৃত্ব। প্রচুর মানুষ জড়ো হয়েছেন, রাজ্য থেকে প্রচুর মানুষ এসেছেন, প্রায় পিকনিকের মুডে রয়েছে মানুষ। মানুষ তাদের হকের লড়াই লড়তে এসছেন, তাদের কথা শুনতে এসছেন কিংবা বলতেও এসছেন। পাশাপাশি তাদের যে উৎসবে মেতে ওঠার যে মেজাজ, সেই মেজাজ কিন্তু চোখে পড়ছে। কেউ রান্নাবান্না করে নিয়ে এসছেন, কেউ রান্না করে খাচ্ছেন। এই ময়দানের চারপাশেই তাঁবু পেতে গ্যাস জ্বালিয়ে পুরোপুরি পিকনিকের মেজাজে আজকে লাল পার্টির ব্রিগেড। আজকে কি মেনু কি আজকে? একটা ছোলার ডালের তরকারি, আর সাধারণ প্রত্যেক বাড়ি থেকে আমরা চাল তুলে ওই সবাই মিলে চাল ডাল তুলে এখন আগের মতো করে ওইভাবে করছে একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কখন বেরিয়েছেন বাড়ি থেকে? আমরা বার হয়েছি ভোর 5টা। ভোট দিতে পারো ঠিকঠাক করে? ভোটটা দিতে পারি, কিন্তু গণনার সময় চুরি করে না। গণনার সময় চুরি হয়? এটা কি সব ভোটেই হয়? আমি পঞ্চায়েতে প্রার্থী ছিলাম, ভোটের সময় চুরি করে না, যখন গণনা হচ্ছে চুরি করে নিচ্ছে। ব্যালট বক্স ওপরে ছাদ থেকে ঝুড়ি করে ঢেলে এনে গণনা হচ্ছে। চুরি হয়ে গেল ওপরে এবারে তো বলছে মিলিটারি ফোর্স আছে, সিসি ক্যামেরা আছে, আমাদের সামনে খুলুন ব্লাড বক্স, কিন্তু খুলছে না। আমাদের দিনমজুরি, ক্ষেত মজুরি লোক আমরা, আমাদের একমাত্র বিধান করে বামেই, অন্য কেউ করতে পারেনি। তাই আমরা বাম ক্ষমতা থাক আর নাই থাক, বামের ঐতিহ্য বজায় রাখবো যতদিন বাঁচবো। ক্ষেত মজুর? তুমি নিজে ক্ষেত মজুর? হ্যাঁ, আমি চাষবাস ক্ষেত খামার কাজ করি। কত টাকা পাও একদিন মজুরের কাজ করে? ক্ষেত মজুরের কাজ করে ও ক্ষেত মজুর আমাদের ওটা চলেনি, তাও করতে হয়। কত টাকা পাও? ওই 160 টাকা করে বেতন। 160 টাকা? হ্যাঁ 160 টাকা, তাও চলেনি, তবু করতে হয়। হ্যাঁ 100 দিনের কাজও নেই, এমনি কোনো কিছু দেও নি, বাড়তি কোনো ইনকাম নেই, কোনো প্রতিবাদ নেই, কিছু নেই, একেবারে ধুলিসাৎ। তোমার এলাকায় কি কি সমস্যা আছে? তুমি নিজে কি করো? আমি তো কৃষক, কৃষি কাজ করি। ফসলের ঠিকঠাক দাম পাও? না, ফসলের ঠিকঠাক দাম তো নেই তো। এখন কি চাষ হচ্ছে মাঠে? এখন তো চাষ হচ্ছে, ভুট্টা চাষ উঠছে। ভুট্টার দাম পাচ্ছ? পাটের তো দাম নেই শুনলাম। পাটের দাম তো নেই। সরকার সারে নাকি ভর্তুকি তুলে দিয়েছে? কোথায় সরকারি ভর্তি? সরকারি ভর্তুকি তুলে দিয়েছে। হ্যাঁ তুলে দিয়েছে তো। এই কথাগুলো কৃষকের কান অব্দি পৌঁছাচ্ছে না কেন? কৃষক বারবার তাহলে তৃণমূলকে ভোটটা দিচ্ছে কেন? তৃণমূলকে ওই ভোটটা দিচ্ছে না তো, ভোট দিতেই দিতেছে না। তোমাদের ওখানে ভোট দিতে না, মানুষ নিঃস্বাধীনভাবে ভোট দিতে পারছে না তো। তাই কি হয় ভোটের সময়? কি হয় ভোটের সময়? শাসক দলেরা ভয় দেখিয়ে ভোট নিয়ে নেয়। কি বলে এসে? কোথায় কাদের বাড়ি যায়? তোমাদের বাড়ি যায়? হ্যাঁ সবার বাড়িতে যায়। তোমাকে লাস্ট ভোটের সময় তোমাদের কার কিরকম কি হয়েছিল অভিজ্ঞতা আছে? হ্যাঁ বলছিল, আমরা তো পার্টি একটা সাধারণ কর্মী, আবার যারা সাধারণ ভোটার তাদেরকেও যায় বলছে তোমাদের ভোট হয়ে গেছে, তোমরা চলে যাও। তো তারা চলে গেল? চলে গেল, কি হবে? আর মানুষ এত অশান্তির মধ্যে কেন যাবে ভোট দিতে? এটা কি সব ভোটে নাকি পঞ্চায়েতে?
সব ভোটেই হচ্ছে তো। মজুর তোমরা 160 টাকা মাত্র মজুরি পাও। কলকাতা শহরে এত বড় লোক, তারা মাস গেলে 50,000 1 লাখ টাকা রোজগার করে। তোমাদের এই গরিব মানুষের কথাগুলো তোমরা বাকি গরিবদের দিয়ে বোঝাতে পারছো না, তাহলে তো ভোটটা পাল্টায়। বাকি করে কিন্তু বারবার তৃণমূল বিজেপি ক্ষমতায় আসছে। মদ তাইলে কে খাবে? গরিবরাই তো মদ খাচ্ছে, মদ খাওয়ার পয়সা দিচ্ছে মদ খাওয়ার পয়সা কে দিচ্ছে? তৃণমূল পার্টির নেতারা। তৃণমূল মদ খাওয়ার পয়সা ভোট হলে মদ, মাংস, মিয়া সুদ্দন দেয়। সব দিচ্ছে। হ্যাঁ, মেয়ে সুদ্দন ছেলেদেরকে ধরাই দিচ্ছে। তাই হ্যাঁ, লালসা দিয়ে ঘুরিয়ে দিয়েছে, তাহলে আমাদের ঐতিহ্য বজায় থাকবে কি করে? ছাগলের যায় কচি ডাল দেখালে সেই দিয়ে চলবে, সেই দিয়ে খাবে। আচ্ছা, তাহলে মানে সারা বছর কোনো কাজ করে না, ভোটের সময় মদ টদ দিয়ে মাংস টাংস খাইয়ে আমাদের ক্ষেত মজুরকে কিছু লোককে ওইভাবে মাতিয়ে রাখে, যার জন্য আমরা উঠতে পারিনি এখন পর্যন্ত। বামফ্রন্টের পুলিশকে যদি নন্দীগ্রামের কৃষকরা আটকে দিতে পারে, তা আপনারা তৃণমূলের পুলিশকে আটকাতে পারছেন না কেন? আমরা পাচ্ছি না এই কারণেই, কারণ হচ্ছে পুলিশ, কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথ হচ্ছে বোঝাপড়ার মধ্য দিয়ে। কত পুলিশ দেবে? 550টা পুলিশ দিলে আপনারা 500 জন মানুষ? না না না, সেটা হয় না। ওদের এখন হচ্ছে হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছে দিদি, ওদের হাতে তুলে দিয়েছে বন্দুক, যার ফলে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে। যদি হচ্ছে তৃণমূলের লিডারদের কাছ থেকে, সরকারের কাছ থেকে পুলিশ 2 মিনিট পুলিশ সরিয়ে নেয়, তাহলে এই রাজ্য সরকারটাকে আমরা দেখিয়ে দিতে পারি, তৃণমূল লিডারদেরকে দেখিয়ে দিতে পারি যে পার্টির শক্তি কতটা। আমার মনে হয় ঠিক বলছেন না। 1977 সালে জ্যোতি বসু বা হরেকৃষ্ণ গঙ্গারদের যে আন্দোলন, সেটা পুলিশের বিরুদ্ধেই ছিল। সিদ্ধার্থ শঙ্কর রায়ের পুলিশকে আটকে দিয়ে সেই সময় পার্টি ক্ষমতায় এসেছিল। তাহলে আপনারা পারবেন না কেন? এই এত মানুষ আছে, 1 লাখ লোক দিয়ে আপনি পুলিশ আটকাতে পারবেন না? কটা পুলিশ আছে? কিছু পারছি বলেই তো আমরা এই লড়াইটা এক জায়গায় আমরা আসতে পারছি। তুমি কত নম্বর বার এলে? আমি হ্যাঁ, আমি মোটামুটি এসছি 18 বার। 18 বার? কিসের টানে আসো? মনের টানে। মনের টানে? পার্টি তো কোথাও ক্ষমতায় নেই। তার আমাদের তো শূন্য, তো আমরা তো শূন্যই হয়ে আছি, মনের টানে আমরা আসি, পার্টিটাকে ভালোবাসি বলি অন্তর দিয়ে আসি। ব্রিগেড জুড়ে সাজো সাজো রব মুড়ে ফেলা হয়েছে লাল পতাকায়। দেখতেই পাচ্ছেন যে চারপাশে প্রচুর লাল পতাকা। দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন, উৎসবের মেজাজ। কিন্তু এই যে উৎসব, এই যে মাঠ ভর্তি লোক, এই যে কয়েক লক্ষ জনতা, এই যে মিছিলের মেজাজ, এই মেজাজ কি ভোট বাক্স অব্দি পৌঁছাবে? এই মেজাজ কি 26-এ আরেকবার উল্টে পাল্টে দিতে পারবে পশ্চিমবঙ্গের রাজনীতি? এই মেজাজ কি পশ্চিমবঙ্গের ধর্মীয় রাজনীতির বেড়াজাল ভেঙে চুরে দিয়ে কৃষক, শ্রমিক, গরিব মানুষের কথা বলতে পারবে? যেভাবে কথা বলছেন বন্যা টুডু, যেভাবে কথা বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা, মানুষ এটা নিয়ে কি ভাবছে? গরিব কমিউনিস্ট পার্টির সদস্যরা ঠিক কি বলছে? তাদের ভাবনায় কি? পশ্চিমবঙ্গে গ্রাম থেকে গ্রামান্তরে তাদেরকে রাজনীতি করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হতে হয়? কেন তারা শ্রমিক, কৃষকের কথা মানুষ অব্দি পৌঁছে দিতে পারছেন না? যে শ্রমিক, যে কৃষক প্রত্যেকদিন অবহেলিত, লাঞ্ছিত, যে মানুষ প্রত্যেকদিন বেশি দাম দিয়ে ওষুধ কেনেন, সেই মানুষ তবু কেন তৃণমূল বিজেপিকে পছন্দ করছেন সিপিআইএমকে না করে? তার পিছনে কি 34 বছরের কিছু ব্যর্থতাও রয়েছে? সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো এটা তো মোটামুটি ক্ষেত মজুরদের ব্রিগেড, মানে একেবারে কৃষক প্রান্তিক সমাজের ব্রিগেড। তোমাদের এলাকায় যে কৃষিকাজের সমস্যাগুলো একটু বলবে, কি কি হয়? ক্ষেত মজুর কত টাকা রোজগার করে? ফসলের দাম ঠিকঠাক করে পাও কিনা? ফসলের দাম আমরা পাই না। এখন যেমন মিনিকেটের দাম ধরুন 60 টাকা, 65 টাকা চালের দাম, কিন্তু আমরা যখন 1200 টাকা থেকে আমরা যখন ধানটা বিক্রি করি, তখন ওই 1200 টাকা 1800 টাকার বেশি পাই না। আচ্ছা, কেজিতে কত টাকা করে পাও? আমরা কেজিতে তখন ওই 30 টাকা 32 টাকা, মানে ডবল দামে কিনতে হয়। ডবল দাম। মানে তুমি যে চালটা 30 টাকায় বিক্রি করছো, এখন সেটাই 60 টাকায় কিনে 60 খাচ্ছ। এখন 60 টাকা কিনে খাচ্ছি। এর কারা কেনে? সরকার থেকে তো দাম ডিসাইড করে দেয়। মিল পার্টিরা কেনে। এই দামটা সরকার বেঁধে দেয় তো? সরকার বেঁধে দিলে কি হবে? তখন তো মাল দেয় না। সরকারের কবে টাকা, অ্যাকাউন্টে টাকা, আবার এত কেজি শর্টেজ, ওই সময় আমরা ব্যবসায়ী যাই। আর মিনিকেট দাম নেয় না। ওরা শুধু আমরা পালি না। এই যে একেবারে ক্ষেত মজুরদের কথা বলা, এইসব কৃষকের ফসলের দামের কথা বলা, সারের ভর্তুকির কথা বলা, এইগুলো মানুষ খাবে? কারণটা হচ্ছে ক্ষেত মজুরের তো সব থেকে বড় ক্ষতি হয়েছে তৃণমূল এসে। আমাদের 100 দিনের কাজটা চলে গেল। 100 দিনের কাজটা চলে গেল, গ্রামের গরিব মানুষ অসময়ে তবু ওই কাজটা করে তাদের দুমুঠো সংসারটা চলতো, দুমুঠো খেতে পেত। সেই 100 দিনের কাজটা এরা এসে খেয়ে ফেললো। তো খেয়ে ফেললো তো, সেই আন্দোলন কোথায়? গণ আন্দোলন কোথায়? বামফ্রন্টের আসার আগে জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্তর আমলে একটা তেভাগ আন্দোলন হয়েছিল, গোটা বাংলা উত্তাল হয়ে গেছিল।
আজকের দিনে গোটা বাংলা থেকে কয়েক হাজার কৃষকের টাকা মেরে দিয়েছে সরকার, 100 দিনের কাজের টাকা মেরে দিয়েছে। তো আপনাদের আন্দোলন কোথায়? মিছিল মিটিং হয় না, আপনারা অবরোধ করতে পারছেন না, আপনারা জমিদারের ফসল আটকে কেড়ে নিতে পারছেন না, যে জমিদারের ফসল আটকে কেড়ে নিতে যাবো, মিটিং মিছিল করবো, অবরোধ করবো, তাহলে তো আমাদেরকে কেস দিয়ে দিচ্ছে, অস্ত্র আইনে জড়িয়ে দিচ্ছে, নানা রকম কেস দিয়ে দিচ্ছে। সেই সব কেসের ভয়ে আমরা তো ঘরে মানে যতটা পারছি ততটা করছি। হ্যাঁ, মানে আমাদের যতটা ইচ্ছা করার সেটা আমরা করতে পারছি না। ভাত ডাল আর কি? কুমড়োর তরকারি। ভাত ডাল কুমড়োর তরকারি মানে এখানে এলে রান্না করলে না নিয়ে এসছেন রান্না করে? এখানে এসে রান্না করেছি। কুমড়ো তরকারি, ডাল আসেনি এখন। ও, ডাল নাই। কুমড়োর তরকারি। কোত্থেকে আসছেন আপনারা? আমরা সালতোরা, বড়জোড়া, ও, শালতোরা। বাঁকুড়া জেলা। বাঁকুড়া। আচ্ছা, আমাদের বাঁকুড়া কুমড়া বিখ্যাত তো। বাঁকুড়ার কুমড়া বাঁকুড়ায় কুমড়োকে ডিংলা বলে তো? হ্যাঁ, ডিংলা বলে। আচ্ছা, একটা কথা বলুন, পার্টি এক জায়গাতেও ক্ষমতায় নেই, একটা এমএলএ নেই, একটা এমপি নেই, তারপরেও এত বছর ধরে পার্টিটা করছেন কেন? পার্টিটাকে ভালোবাসি, কারণ এই পার্টিটা চোর চিটিংবাজের দল নয়। তৃণমূল, বিজেপির ধাপ্পাবাজ, চিটিংবাজ, চোরেদের দল, লুটেরাদের সরকার। সেটা সাধারণ মানুষ, গরিব মানুষকে বোঝাতে পারছেন না কেন? এলাকার লোককে বোঝাতে হবে তো সেটা। এলাকার মানুষ সব বুঝে গেছে। বুঝে গেছে? বুঝে 26-এ বদলে যাবে? 26-এ 200 পার। 26-এ 200 পার। আপনাদের গ্রামের সমস্যাগুলো কি কি বলবেন একটু? আমাদের গ্রামে অ্যাকচুয়াল বর্তমান সমস্যা যা কিছুই মানে সরকার থেকে যা দেয়া হয় সেটা তৃণমূলের একাংশ নেতারা খেয়ে নেয়। কি দেওয়া হয়, কি কি আছে? মানে যে কোনো কিছু কল থেকে করে টাকা, যে কোনো কিছু করতে গেলে টাকা দিতে হয়, সমস্ত কিছু সব কিছুতে। একটা আবাস যোজনা ঘর আসলেও নেতাদের টাকা দিতে হয়। তো মানুষকে সংঘবদ্ধ করে সব মানুষকে সাথে নিয়ে আন্দোলন করতে পারছেন না? একটা সময় তো করতো সিপিএম এর কালোজয়ী সব নেতা। আমরা চেষ্টা করছি, এখন নতুন ইয়াং ছেলে সব নতুন সবাই এসছে, ঠিক আছে, আমরা পুনরায় আবার চেষ্টা করছি। পঞ্চায়েত নির্বাচনে আমাদের একজন ক্যান্ডিডেট হয়েছে, তো তার ছেলে বিজেপির বুথে বসে আছে। আমি তো বলছি কি রে, তোর মা যে ক্যান্ডিডেট, তা সে বলছে সন্ধ্যেবেলায় যে মদ ওরা দেবে সেটা তোমরা দিতে পারবে? পারবো না আমরা দিতে। আমাদের সঙ্গে বোতল মদে একটা ভোট চলে যায়। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে যে এই যে পঞ্চায়েতে ভোট হলো, আমাদের ভোটে জিতলো আমরা, হ্যাঁ, একদম চুরি করে ফাটিয়ে দিল, আবার খেলারে বার করে দিলেন লাঠি চার্জ করে। কি করবো? ভোট দিচ্ছে পঞ্চায়েত, যখন সমবায় সমিতিতে ভোট হচ্ছে তখন অলরেডি জিতে যাচ্ছি, অথচ গ্রামের পঞ্চায়েতে ভোটে আমরা জিততে পারছি না। অবাক কাণ্ড। সমবায়টা দখল হচ্ছে না, সমবায়টা জিতে ফেলছি, ওখানেই কোনো না, ওখানে জিতে ফেলছি। আর যখনই ব্লকে এসে কোন আছে ব্যাস সব চুরি। বহু ক্ষেত মজুর এবছর প্রথমবার ব্রিগেডে এসছেন তাদের সঠিক মজুরি পেতে। বহু কৃষক বারবারের মতো আরেকবার এই ব্রিগেডে এসছেন ফসলের ন্যায্য মূল্য পেতে। কেউ বন্যা টুডুর বক্তব্য শুনতে এসছেন, কেউ মীনাক্ষী মুখোপাধ্যায় কিংবা মোহাম্মদ সেলিম। কারুর কাছে ব্রিগেড একটা আবেগ, কারুর কাছে দীর্ঘদিন ধরে সমাজের জাতাকলে পিষে মরার পর একটুখানি কলকাতার দেখা, একটুখানি মিছিলে হাঁটা, একটুখানি লাল পতাকা ধরার আবেগ। এরকম বহু মানুষ বহু কারণে ব্রিগেডে যুগ যুগ ধরে আসছে। বহু মানুষের কাছে এটা জীবনের অন্যতম বড় একটা আবেগ। পার্টি ক্ষমতায় থাকুক বা না থাকুক তার সাথে তাদের যায় আসে না কিছু। তারা লাল ঝান্ডার অগণিত সৈনিক, তারা জন্ম থেকে জন্মান্তর, প্রজন্ম থেকে প্রজন্ম তারা এই পার্টিটাকে ভালোবেসে পার্টিটা করেন। তাই মেইন স্ট্রিম মিডিয়া, সমাজের চিরাচরিত যে প্রশ্নগুলো, সিপিএমের কটা সিট আছে, সিপিএমের কটা এমএলএ আছে, কটা এমপি আছে, এই প্রশ্নের বাইরে গিয়ে তারা রাজনীতিটা করেন, করতে ভালোবাসেন। আমি এক্ষুনি দেখলাম যে কারুর পাতে একটা অর্ধেক ডিম পড়েছে, কিংবা ডিমের একটা কণা মাত্র পড়েছে। ভাত, ডাল আর সাধারণ কুমড়োর তরকারি তারা খাচ্ছে। দামি কোনো স্পন্সর নেই, ফলত বিরিয়ানি, ডিম, মাছ এই সবার এই খাওয়া দাওয়াটা করার সম্ভবও নয়। তো এই যে মেহনতির ব্রিগেড, এই যে গরিব মানুষের ব্রিগেড, এই ব্রিগেড যে উৎসব, সেই উৎসব কতটা ভোট বাক্স অবধি টার্ন করতে পারে, নাকি এটা সারা জীবন আবেগী হয়ে থেকে যাবে, নাকি এই শ্রমিকের কথাগুলো ব্রিগেড থেকে কোনোদিন শাসকের কান অবধি পৌঁছাবে না, আমরা জানি না। আমরা জানি না কোনোদিন গরিব মানুষ 100 দিনের কাজের টাকা পাবেন কিনা। আমরা জানি না যে হিন্দু মুসলমান ভেদাভেদ এই পশ্চিমবঙ্গ থেকে শেষ হবে কিনা। আমরা এইগুলো কিছুই জানি না, শুধু জানি যে একদিন একটা সোনার বাংলা হবে। সেই স্বপ্ন নিয়ে এই বহু মানুষ এসছে, এই মানুষগুলো বারবার আসে, যুগ যুগ ধরে আসে, এই স্বপ্নটা বয়ে চলে। আপনারা দেখতে থাকবেন হাউ, ভালো থাকবেন।